লাথি মারছে, বাড়ির বউ হয়ে বাড়ির ভাবি হয়ে ননদের উপর অত্যাচার। কেন মারছিস আমাকে এভাবে লাথি? একদিন এসছে ননদ, ভাবি হয়ে তুই লাথি মারবি? আমার ব্লগে দেখতে পাও না জানো, এই জন্য আমাকে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। বাড়িতে প্রত্যেকের ঠান্ডা লেগে গেছে জানো তো। আমার, মানার, রমজানের, বোনের, ভাই বোধহয় বাকি আছে না? মানা আর বাপি, ভাই না, বাপিকেও দেখলাম নাক টানছে। ভাই আর মা বাদ দিয়ে ভাইয়েরও তাহলে আমাদের দলে চলে এসেছে। বাড়িতে সব কটা শুরু হয়েছে মানার রমজান দিয়ে, তারপরে আমাদের। আর এই যে কথা বলছি, নাকে নাকে কথা বলছি। আজকে আমার ব্লগ এডিট করতে একটুও জানি না কেন এনার্জি লাগছে না। স্বাভাবিক, সবারই শরীর খারাপ হলে ছুটি থাকে। তারপরে রমজানও একদিন অফিস ছুটি দিয়ে দিয়েছিল, শরীরটা আজকে খারাপ হয়েছিল বলে। আর একটু কাজও ছিল, সেটাও ঠিক। আর আমার তো ব্লগ বানাতে হয়, এডিট করতে, যদিও আমি বানাইনি আজকে সারাদিন কোনো ব্লগ। এডিট করতে যাচ্ছি, এত মাথাটা দপদপ করছে, মনে জন্য শুয়ে পড়ি, ভালো লাগছে না। তারপর আমার মনে হলো কমেন্টগুলো তোমাদের দেখি। এক্ষুনি যখন আমি দেখি যে তোমরা কমেন্ট করছো, দিদি ওয়েট করে আছি ব্লগ দাও, এইটা দেখার পর না আমার মনে হয় যে তোমাদের সাথে কিছু একটা শেয়ার করি, যাতে একটা যোগাযোগ থাকে, ঠিক আছে? তো তোমরা কয়েকদিন ধরেই বেশ কমেন্ট করছো। তার আগে বলি, আজকে আমিও ব্ল্যাক প্যান্ট হোয়াইট ড্রেস পরেছি, মানাও ব্ল্যাক প্যান্ট হোয়াইট ড্রেস, বোনও ব্ল্যাক প্যান্ট হোয়াইট ড্রেস। এখন আমি মানার ঘরে এসে দেখছি তিনজনে সেম হয়ে গেছে, কেউ প্ল্যান করিনি। আর আমার এই ড্রেসটা এ বাড়িতেই ছিল, আর এটা তো বোনকে কিনে দিয়েছিলাম নামাজ পড়ার জন্য, ওটা পরিয়ে দিয়েছি। তো যাই হোক, এবারে হচ্ছে তোমরা অনেক মানুষ আছে কমেন্ট করেছো যে আমার বাবার বাড়ি থেকে মুটকু সুটকু গাবলু গুবলু না, এটা তো খুব ভালো পড়লে মানায়। আর আমাদের মুখগুলো একটু হাড় গড়লা, তো আমাদেরকে বললে অপমান হিসাবে নেব না, নাম হিসাবে। তোর কথায় আর একজন উঠে ড্যাব ড্যাব করে তাকাতে শুরু করলো। গালগুলো একটু মানে ভরা ভরা বেরিয়ে আসছে, তো তাই ভালো লাগছে। আমাদেরগুলো চুপসানো, একটু কোথাও গিয়ে বলতে হবে। ওই মারবো কেমন বিহাইন্ড দ্য সিনস হাজারো ঘটনা ঘটাই গাইস, তোমাদের যদি দেখাতে পারতাম। শোন না, আমি কি বলছি, সবাই জিজ্ঞাসা করেছো তোমরা, সরি তোমাদের শোনা বলি রে, ওদের দুজনকে শোনা বলছি, দুজনে কিরকম একটা মানে এক পিএস নিয়ে রাগ করে আছে। আমার এ বাড়ি থেকে আমার ফ্ল্যাটের দূরত্ব কত, বাবার বাড়ি থেকে ফ্ল্যাটের দূরত্ব কত? বলবো না, সবাই ট্রেস করে চলে যাবে। যাক, আমার বাড়ির সামনে না মাঠ আছে, সবাইকে মাঠ থেকে হাই করবো আমি। আমার বাবার বাড়ি বা মায়ের বাড়ি সরি, এটা আমার মায়ের বাড়ি থেকে আমার বাড়ির দূরত্ব হচ্ছে 7 মিনিট। স্কুটি বা বাইকে করে 7 মিনিট লাগে, পুরো 8 মিনিট, 7 থেকে 8 মিনিট। যদি জ্যাম ট্যাম থাকে সেটা আলাদা বিষয়, মাত্র 7 থেকে 8 মিনিট। আমি প্রায় 4-5 দিন ধরে নোটিস করেছি, তবে তোমাদের জানাচ্ছি। আর দেখো, আমাদের গাড়ি খুব একটা স্পিডে চলে না। রমজানকেও 40-এ যদি যাওয়া যায় তো 8 মিনিটে আরামসে পৌঁছে যাবো। হ্যাঁ, কারণ আমার ড্রাইভার টোটো করে যদি যাওয়া যায় তাহলে 15 মিনিট লাগবে। টোটো করে, হ্যাঁ টোটো করে 15 মিনিট লাগবে, কারণ টোটো এখানে করে দাঁড়াবে। আর এটা তো একটা গেল যে বাবার বাড়ি থেকে আমাদের ফ্ল্যাটের দূরত্ব কত জেনে গেলে 7-8 মিনিট, খুবই কাছে। আর আমরা আমাদের বোরখাগুলো যে রিসেন্ট নিয়েছি বা তোমাদের দেখিয়েছি বোরখাগুলো, সেগুলোর দাম মোটামুটি কত, এর আগেও আমি তোমাদেরকে বলেছি, আমাদের বোরখাগুলো মোটামুটি 800, 1000, 1200, 1500 এর মধ্যেই থাকে। তো ভালো ভালো বোরখা পাওয়া যায় 1000, 1200, 1500 ভিতরে। তোমরা যদি যাও তাহলে বড় বাজার বা স্প্ল্যানেডে মোটো 1500 মধ্যে ভালো বোরখা পাওয়া যায় না, ওটা আমার মায়ের ক্যালমা। ও হ্যাঁ, বার্গেনিং করে নেয়। তো এবার দেখো, প্রচুর বোরখার দোকান চারপাশে রয়েছে, স্প্ল্যানেড, নিউ মার্কেট বলো, বড় বাজার বলো, হাজারো দোকান রয়েছে। পার্টিকুলার একটা দোকান থেকেই তো আমরা নিই না, তাই দোকানের নামটা বলি না। এবারে হচ্ছে গেলে তোমরা বার্গেনিং করে ঠিকঠাক করে নিতে পারবে সব জায়গা থেকে। কি বলছিস মানা? কিছু না, ভদ্র কথা তুই দিতে পারবি। ওদের তো ল্যাঙ্গুয়েজে ঠিক থাকে না, অনেক সময় কাটাকুটি করতে হয়, ওই জন্য জিজ্ঞাসা করে দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে আরো একটা খুব কমন একটা কোয়েশ্চেন কদিন ধরে আসছে, বোনের কবে বিয়ে দেবে? আমার বোনের কবে বিয়ে দেবো? ওটা হবে না, আরে বাড়িতে বিয়ে হবে না। হ্যাঁ, আরে বাড়িতে বিয়ে হবে না, আমি সারা জীবন সিঙ্গল থাকবো। আমার মা আজকেই বিয়ে দেবো না।
আবার বোনের বিয়ে দেবো তো, আবার কন্টেন্ট লাগবে, বোনের বিয়ে তো দিতেই হবে। তোরা কন্টেন্টের ঝর্ণা চলবে। হ্যাঁ বেবি নে কন্টেন্টের ঝর্ণা। হ্যাঁ বেবি তো দেবো, বেবি হয়ে যাওয়ার পর আমার তো একটা কন্টেন্ট লাগবে, তারপর বোনের বিয়ে দেবো। মানা দিবি না বোনের বিয়ে? দিবি না? 5 বছর পর, 5 থেকে 6 বছর পর আমাদের দেখা যাক, জানিনা কি হবে, আল্লাহর হাতের কথা। ওসব এখন আমাদের তো ভেবে লাভ নেই। আমিও স্কুলে পড়াকালীন আমিও ভাবতাম আমার বাবা আমাকে 23-24 বছর অবধি হয়তো রাখবে, তারপরে আর রাখবে না, মানে সবাই চারপাশে যেটা দেখতাম। কিন্তু আমার বাবার তো কোনো ব্যাপারই ছিল না। আমার এই এজেও যদি আমি না বলতাম বাবা আমাকে এবার বিদায়টা দাও, বাবা এখনো 2-5 বছর কোনো গল্পই তুলতো না। মানে বাবার কাছে, সব বাবা মায়েদের কাছে হয়তো হয়, বাচ্চারা ছোটই থাকে। আর একটা কথা হচ্ছে, তোমরা খুব জানতে চাইছো, ভুলে যাই কেন? হ্যাঁ তোদের কিছু মনে আছে কোয়েশ্চেন? মানা আমি এসব থেকে অনেক ডিটাচ। হ্যাঁ শ্বশুরবাড়ি যাওয়ার গল্প সবাই মিলে বলে এড করে দিয়েছি, ওসব আর বলার দরকার নেই, সবাই সবটা বুঝে গেছে। আচ্ছা ও হ্যাঁ, আরেকটা, মানাকে মানে আমার ভাবিকে ব্লগে, আমার ব্লগে দেখতে পাও না কেন? কেন পায় না রে মানা? এই কেন পায় না দেখতে? লজ্জা লাগে? ওরে বাপরে, কোন দিক থেকে লজ্জা লাগে? আসলে না দেখো, ওরা যখন আমাদের বাড়ি যায় বা এখানে আসি, খুব মানে ও তো এ বাড়ির মেয়ে হয়ে গেছে, নিজের মতো করে থাকে। ধরো ও যখন ওর নিজের ব্লগটা বানায়, বিশ্বাস করবে না হয়তো তোমরা, ভাই আর মা দুজনে মিলে এবারে ওকে মোটামুটি, ওই দাঁড়ান একটা কথা বলছি, ভাই আর মা ওকে মোটামুটি তুলে চাগিয়ে রেডি করানোর মতো করে রেডি করে, জানো তো? ও এত ল্যাদ করে, আর রিলস বানাতে বলো খুব খুশি তার বেলা, তাই তো? কিন্তু এবারে নিজের মতো করে ধরো থাকে, মাথার কাপড় থাকে না, বা মানে যেমন বাড়িতে আমরা থাকি, তো ওই সময় কি ওর থোবড়াটা দেখানো সবসময় সম্ভব হয় না। এমনিতে আমরা কিন্তু তিনজনে একসাথে ছিপকেই থাকি, তোমরা হয়তো বিশ্বাস করবে না। আলহামদুলিল্লাহ। কেন তোরা এরকম করে যাচ্ছিস? আমাকে ভিডিও হচ্ছে, আমি তো দেখতেই পাচ্ছি তুই কি করলি, খালি ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেওয়ার অপেক্ষা ছিল। ওর ব্লগটা অতটাও ভালো লাগে না। ব্লগিং কি বলতো, ন্যাচারাল, সবসময় যা করি যাই খাই সবটা ধরো সবসময় ক্যামেরা অন করে তোমাদের সাথে শেয়ার করতে, এটা আমার 4 বছর একটা অভ্যেস হয়ে গেছে। কিন্তু ও খুবই নতুন এই ব্যাপারটাতে, তবে নিজের মতো করে থাকে বলে আরে করি না। আর বোনেরও আমার সাথে 4 বছর ধরে করে অভ্যেস হয়ে গেছে, তাই ওকে তোমরাও দেখতে পাও সবসময়। তবে আবার কন্ডিশন আছে, একটু সুন্দর দেখতে লাগতে হবে মনকেও, তাই তো বাবু? তবে অনেক ব্লগে আছে যে আমি যখন তখন ক্যাপচারও করে নিয়েছি। আর আমার বোন কি নিয়ে পড়বে এটাও অনেকের প্রশ্ন একটা, এখনো ডিসিশন নেওয়া হয়নি। এখনো আমার বোন ডিসিশন নেয়নি, কারণ কলেজের এখনো ফর্মই বেরোয়নি, কয়েকটা বেরিয়েছে, আর বেশিরভাগগুলো 1 তারিখে বোধহয় বেরোবে না বাবু। আর হচ্ছে ঈদের আমাদের কি প্ল্যান, ঈদে মালদা যাচ্ছি কি না, এই প্রশ্নটাও তোমরা অনেকেই করেছো। ঈদে আমরা মালদা যাচ্ছি না, মালদা তো না, অ্যাকচুয়ালি উত্তর দিনাজপুর আমাদের ও বাড়ি, তো মালদা বলতে সুবিধা হয় বলে মালদা বলা, উত্তর দিনাজপুর। হ্যাঁ আমরা ঈদে ও বাড়ি যাচ্ছি। আমরা মানে এবারে আর আমরার দলে আমি নেই, আমি আর রমজান এখন একটু দলটা বদলেছি, আমাদের নিজের একটা দল হয়েছে, বাবা মা ভাই বোন মানা ওরা যাচ্ছে ঈদের আগে, আমরাও যাব, তোমরা দুঃখ পেও না। তবে ঈদের কবে যাবো সেটা এখন আর বলছি না, ওটা পরে বলছি। তবে খুব কষ্ট ওই কথাটা ভাবলেই, মানে আমার যত বছর বয়স সেই এজ অনুযায়ী জীবনে প্রথমবার হয়তো ঈদের দিন আর বাবা মাকে ছেড়ে আমাকে থাকতে হতে পারে বা থাকতে হবে। এই এত বছরের জীবনযাত্রায় এটা একটা এত ইজি ব্যাপার নয়, এটা যারা ছেড়ে থাকে বা থাকবে তারাই বুঝে। দেখো রমজানরা বাইরে চাকরি করতো, ব্যাঙ্গালোর হায়দ্রাবাদেও থেকেছে, ঈদে অনেক সময়ই বাড়ি আসেনি, ওদের অভ্যেস হয়ে গেছে। হাজারো ছেলে মেয়ে তোমরা আছো যারা বাইরে থাকো যে কোনো উৎসব অনুষ্ঠানে, কিন্তু আমার জন্য এটা প্রথমবার। আমি তো যথেষ্ট বড় হয়ে গেছি, যথেষ্ট ম্যাচিওর, আর খুব ছোট বয়সেও আমার বিয়ে বা বিদায় হয়নি। এতগুলো বছর আমি আমার বাবা মা ভাই বোনেদের সাথে একেবারে আঁকড়ে কামড়ে জড়িয়ে, ওরাই আমার দুনিয়া। হ্যাঁ, তো ওদের ছেড়ে কখনো কোথাও থাকিনি। সেখানে ঈদ তো দূরের কথা, ঈদ মানে সকালবেলা মা আগে আমাদের জন্য চিকেনটা রান্না করে দেবে, তারপরে অন্য যা কিছু রান্না হবে, মানে
বোনেরা আমার জন্য স্পেশালি। তো যা খেতে ভালোবাসি সেটা আগে, আমাদেরকে সবসময় আগে প্রায়োরিটি দিয়ে করা হবে। কিন্তু এই ঈদে জীবনে প্রথমবার হয়তো না, এবারে আলাদা থাকবো, তবে আমরাও যাবো বাড়ি। কী হবে না হবে সেটা তো তোমরা দেখতেই পাবে। তো বাবা মায়েরা যাচ্ছে, তোমরা দেখতে পাবে ওখানে। আর এইটুকুই বলার ছিল। আর ঈদে তো কি এবার একটা নতুন সুন্দর জিনিসও রয়েছে, কারণ রমজানের সাথে একসাথে ঈদটা শুরু করবো, ঈদটা কাটাবো আলহামদুলিল্লাহ, সেটাও একটা ভালো দিক। মানে না, কিছু পেতে গেলে কিছু ছাড়তে হবে, তো এটাই ন্যাচারাল, তাই তো না? তুই কোথায় যাবি ঈদে? কোথায় থাকবি? এখানে থাকবি? তুই উত্তর দিনাজপুরে যাবি? এই মানুষগুলোর সাথেই থাকবি। দেখেছো গায়ে পা তুলে দিয়েছে, গাইস দেখো, ভাবি আমার গায়ে পা তুললো না, সরালি কেন? তোল, এই দেখো পাটা তুললে, এটা তো ব্রেকিং নিউজ। আচ্ছা ওরা দেখো 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 গাইস, দেখো তোমাদের রোশনার আপুকে তোমাদের ভাবি লাথি মারছে, দেখো দেখো দেখো। মারছিস কেন আমাকে? ছাড়, এগুলো হচ্ছে হাইলাইটস দেবে। ছেড়ে দে, মারছিস কেন আমাকে লাথি? একদিন এসছি তোর বাড়ি, কেন মারছিস? গাইস আমাকে লাথি মারছে, বাড়ির বউ হয়ে, বাড়ির ভাবি হয়ে ননদের উপর অত্যাচার। কেন মারছিস আমাকে এভাবে লাথি? একদিন এসছে ননদ, ভাবি হয়ে তুই লাথি মারবি? পাটা সরা। কেন মারছিস তুই আমাকে লাথি? দেখো আমাকে লাথি মারছে কেন? তোমরা আমার ভাবিকে আমাকে অন ক্যামেরায়, মানে আমার ব্লগে দেখতে পাও না জানো? এই জন্য আমাকে লাথি মারে, জুতো মারে। আমাদের এইসব চলতেই থাকে, দুজন দুদিকে পা নিয়ে সব সময় গায়ের উপর তুলে থাকে, আমি ওদের গায়ের উপর তুলে থাকি। তো যাই হোক, এইটুকুই বলার ছিল। আর কি করেছিলি? তোর গায়ে পা দিয়েছিলাম যখন। এই মানা মারবো, চুপ। একটা কথা বল, আমার বোরখাগুলোকে তুই মিস করিস না? আর পরি কোথায় যাই তোদের বাড়ি, তখন তো পরেই নি। আজকাল আমি এ বাড়িতে যেমনভাবে চলে আসি ন্যাচারালভাবে, মানাও আমার বাড়ি ন্যাচারালভাবেই চলে যায়। মানে আমরা এখন ওটা একটা আমাদের ঘর হয়ে গেছে, এই ঘর থেকে ও ঘরে যাওয়া। আমার হাতে লাগছে 13 মিনিট। আচ্ছা চলো গাইজ, আবার তোমাদের সাথে পরে কথা হবে। তোমাদের হ্যাঁ, আমি একটা কিউএনএ ভিডিও বানাতে চাই, তো আমি তোমাদের এই ব্লগে বলছি, তোমাদের প্রশ্ন আছে এই ব্লগের কমেন্টে কমেন্ট করবে, ইনস্টা ফেসবুকে মেসেজ করো, প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানিও কার কি জানার আছে। আমি একটা খুব তাড়াতাড়ি কিউএনএ ভিডিও বানাতে চাই, তো সবাই আমাকে প্রশ্ন করো।